আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের ক্লাসে আমরা শিখব ফররুখ আহমেদ রচিত 20টি কবিতার পূর্ণ ব্যাখ্যা। এই ভিডিও দেখলে তোমরা এমসিকিউ, সিকিউ, এসএকিউ সব সমাধান করতে পারবে ও কবিতার অর্থ একেবারেই বুঝতে পারবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো শুরুতেই কবি পরিচিতি পড়ে নিচ্ছি। ফররুখ আহমেদ ১৯১৮ সালের ১০ই জুন মাগুরা জেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা খান সাবের সৈয়দ হাতেম আলী। ফররুখ আহমেদ কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাশ করেন এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজে দর্শনে অনার্স ও ইংরেজিতে অনার্সের ছাত্র ছিলেন, কিন্তু পরীক্ষা না দিয়েই কর্মজীবনে প্রবেশ করেন। কর্মজীবনে তিনি নানা পদে নিয়োজিত হন এবং ১৯৪৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি ঢাকা বেতারে স্টাফ রাইটার পদে নিয়োজিত ছিলেন। ইসলামী আদর্শ ও ঐতিহ্য তাকে কাব্য সৃষ্টিতে প্রেরণা জুগিয়েছে। তার উল্লেখযোগ্য গ্রন্থ সাত সাগরের মাঝি, সিরাজাম মুনিরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, পাখির বাসা, হাতেমতাই, নতুন লেখা, হরফের ছড়া, ছড়ার আসর ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আদমজী পুরস্কার, ২১শে পদকসহ মরণোত্তর অনেক পুরস্কারে ভূষিত হন। ১৯৭৪ সালের ১৯শে অক্টোবর তিনি পরলোক গমন করেন। এখন আমরা 20টি কবিতাটি পুরোটা পড়ব এবং পরবর্তীতে লাইন বাই লাইন ব্যাখ্যা জানব। তো কবিতাটি একবার পড়ে নিই। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি, পদ্মা মেঘনার। দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো পূবের হাওয়ায়। বিদগ্ধ আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার। দিগ দিগন্তের পথে অপরূপ আভা দেখে তার। বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায়। রৌদ্রদগ্ধ ধানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায়। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। রুগ্ধ বৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতপ্ত মন। পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর। যেখানে বিস্মৃত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মেদুর। লাইন বাই লাইন ব্যাখ্যা। বৃষ্টি এলো, বহু প্রতীক্ষিত বৃষ্টি। বহুদিনের অপেক্ষার পর অবশেষে বৃষ্টি এসেছে পদ্মা মেঘনার দুপাশে অবাধি গ্রামে। পদ্মা মেঘনা নদীর আশেপাশের চাষযোগ্য গ্রামগুলিতে বৃষ্টি নেমেছে। বিধ্বস্ত আকাশ, মাঠ ঢেকে গেল কাজল ছায়ায়। আকাশ অন্ধকার ও কালো মেঘে ঢাকা, মাঠ জুড়ে মেঘের ছায়া। বিদ্যুৎ রূপসী পরি মেঘে মেঘে হয়েছে সওয়ার। বিদ্যুতের ঝলকানিতে কবি পরীর মতো সুন্দরী ভেবে কল্পনা করেছে। অরণ্যের কেয়াসি হরায়, বৃষ্টির ছোঁয়ায় জঙ্গলের গাছ ফুল কাঁপে ও আনন্দে ভরে ওঠে। নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ প্রাণের জোয়ার। বৃষ্টির জলে নদী উপচে বন্যা আসে, কিন্তু তাতে প্রাণ, ফসল ও প্রকৃতি পুনরুজ্জীবিত হয়। রুগ্নবৃদ্ধ ভিখারির রগ ওঠা হাতের মতন রুক্ষ মাঠ। খরা ধরা মাঠটি ভিখারির শুকনো হাতের মতন কঠিন ও সূক্ষ্ম। তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণাপ্ত মন। যেমন বন পানি চায়, তেমনি মানুষের মনও বৃষ্টির সজীবতা চায়। যেখানে বিস্মিত দিন পড়ে আছে নিঃসঙ্গ নির্জন, শুকনো সময়ের স্মৃতি একা নিঃসঙ্গ হয়ে পড়ে আছে। বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ণ মৃদুর। বৃষ্টি এসেছে, কিন্তু এক ধরনের বিষণ্ণতা ও আবেগের সঙ্গে এনেছে। বিশ্লেষণ। কবি দেখিয়েছেন বৃষ্টি শুধু জলধারা নয়, প্রকৃতির নতুন জন্ম, পুনরুজ্জীবন ও মুক্তির শক্তি। শুকনো মাঠ, তৃষ্ণার্ত বন, নদী সব বৃষ্টিতে নতুন প্রাণ পায়। বৃষ্টি আবার মানুষের অন্তরের দুঃখ ও বিরহকেও স্পর্শ করে, তাই সৌন্দর্য যোগ বিষাদ দুইই আছে। বিদ্যুৎ, মেঘ, নদী, বন সব মিলিয়ে বৃষ্টি বাংলার প্রকৃতিকে জীবন্ত করে তোলে। মূল ভাব। কবিতায় বাংলার বর্ষার সৌন্দর্য, প্রাণবন্ততা, নতুন জীবনের উচ্ছ্বাস ও অন্তর্নিহিত বিষণ্ণতা একসাথে ফুটে উঠেছে। বৃষ্টি প্রকৃতিকে নবজীবন দেয়, মাঠে ফসল আনে, নদীকে জোয়ারে ভরিয়ে তোলে এবং মানুষের হৃদয়ে সজীব অনুভূতি জাগায়। এই ছিল বৃষ্টি কবিতার মূল ভাব, সম্পূর্ণ কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা।
বিশ্লেষণ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এ ধরনের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।